হিমালয়ের বরফ শীতল চূড়ায় ভারতীয় সৈন্যরা এমন এক ভুল করে বসেছিল যার মাসুল দিতে গিয়ে দিল্লির মসনদ কয়েক ঘন্টার জন্য কেঁপে উঠেছিল। অরুণাচল প্রদেশের একটি সংঘর্ষে ভারতীয় সৈন্যরা দাদাগিরি দেখিয়ে দুইজন চীনা PLA সৈন্যকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। ভারতীয় মিডিয়া যখন এই বীরত্বের গল্প সাজিয়ে উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা জানত না যে বেইজিংয়ের লাল টেলিফোনে তখন ঝড়ের গতিতে নির্দেশ চলে গেছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটিমাত্র নির্দেশে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড থেকে চীনের মিসাইল যুদ্ধ বিমান আর হাজার হাজার সেনার বহর যখন অরুণাচল সীমান্তের দিকে এগোতে শুরু করে, তখন ভারতের জেনারেলদের চোখের সামনে ভেসে ওঠে গালওয়ানের সেই রক্তাক্ত রাতের দুঃস্বপ্ন। আজ আমরা সে রুদ্ধশ্বাস কয়েকটা ঘণ্টার গল্প বলবো, যখন চীনের ভয়ঙ্কর প্রতিশোধের ভয়ে ভারত তাদের বীরত্বের নাটক বিসর্জন দিয়ে অপমানজনকভাবে চীনা সৈন্যদের মুক্তি দিতে বাধ্য হয়েছিল। কিন্তু অরুণাচলের একটি ছোট্ট সংঘর্ষ কিভাবে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের পরিস্থিতি তৈরি করল? দুইজন চীনা সৈন্যকে আটক করার খবর পেয়ে শি জিনপিং ঠিক কী ধরনের সামরিক শক্তি সীমান্তে পাঠিয়েছিলেন, যা দেখে ভারতের জেনারেলদের হাঁটু কাঁপতে শুরু করেছিল। আর সংঘর্ষ প্রশমিত করার জন্য সৈন্যদের মুক্তি দেওয়া, এই কথাটা কি আসলে চীনের শক্তির সামনে ভারতের নিঃশর্ত আত্মসমর্পণের একটি ভদ্র ভাষার প্রকাশ? চলুন আজ আমরা সে নির্লজ্জ মিথ্যাচারের মুখোশ খুলে দেই। গল্পের শুরুটা হয় অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের কাছে, যেখানে ভারত এবং চীনের সৈন্যরা প্রায়শই মুখোমুখি হয়। একটি রুটিন পেট্রোলের সময় দুই দেশের সৈন্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। কয়েকশো সৈন্যের এই সংঘর্ষে ভারতীয় সৈন্যরা কোনোভাবেই দুইজন চীনা সৈন্যকে বাকিদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং তাদের আটক করে নিজেদের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসে। এই খবরটি যখন ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড হেডকোয়ার্টারে পৌঁছায়, তখন সেখানে এক ধরনের বিজয় উৎসব শুরু হয়ে যায়। 2020 সালের গালওয়ান উপত্যকায় চীনাদের হাতে 20 জন সৈন্য হারানোর পর থেকে ভারতীয় সেনাবাহিনী একটি মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ছিল। তাই দুইজন চীনা সৈন্যকে আটক করতে পারাটা তাদের কাছে একটি বিশাল সাফল্য বলে মনে হয়। দ্রুত এই খবরটি দিল্লির সাউথ ব্লকে এবং সেখান থেকে ভারতীয় মিডিয়ার কাছে ফাঁস করে দেয়া হয়। কয়েক ঘন্টার মধ্যে ভারতের প্রধান প্রধান নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলতে শুরু করে। অরুণাচলে ভারতীয় সেনার চরম পরাক্রম, চীনা সৈন্যদের আটক করে উচিত শিক্ষা দিল ভারত, গালওয়ানের বদলা নিল ভারতীয় সেনা। সোশ্যাল মিডিয়ায় উগ্র জাতীয়তাবাদী ভারতীয়রা বিজয় উল্লাসে ফেটে পড়ে। তারা এটিকে ভারতের নতুন শক্তিশালী এবং আগ্রাসী নীতির প্রতীক হিসেবে দেখতে শুরু করে। কিন্তু এই উৎসব ছিল খুবই ক্ষণস্থায়ী, কারণ তারা জানত না যে তাদের এ ছোট্ট বিজয় বেইজিংয়ে কি ভয়ঙ্কর এক ঝড় তুলতে চলেছে। চীনা সৈন্যদের আটক করার খবরটি যখন বেইজিংয়ের সেন্ট্রাল মিলিটারি কমিশনে পৌঁছায়, তখন প্রেসিডেন্ট শি জিনপিং এটিকে শুধুমাত্র একটি সীমান্ত সংঘাত হিসেবে দেখেননি। তিনি এটিকে চীনের সার্বভৌমত্ব এবং তার পিপলস লিবারেশন আর্মির সম্মানের উপর একটি সরাসরি আঘাত হিসেবে দেখেন। তার কাছে এই বার্তাটি পৌঁছায় যে ভারত চীনের শক্তিকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখাচ্ছে। শি জিনপিংয়ের নির্দেশে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে সর্বোচ্চ পর্যায়ের রেড অ্যালার্ট জারি করা হয়। কয়েক মিনিটের মধ্যেই তিব্বতের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে চীনের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান J-20 স্টেলথ ফাইটার এবং J-16 স্ট্রাইক ফাইটারের একাধিক স্কোয়াড্রনকে অরুণাচল সীমান্তের দিকে উড্ডয়নের নির্দেশ দেওয়া হয়। একই সাথে জিনজিয়াং এবং তিব্বতে মোতায়েন থাকা চীনের দূরপাল্লার রকেট আর্টিলারি সিস্টেমগুলোকে ফায়ারিং পজিশনে আনা হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রস্তুতিটি ছিল মিসাইল ইউনিটগুলোর। শি জিনপিংয়ের নির্দেশে DF-21 এবং DF-17 হাইপারসনিক মিসাইলের মতো কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ইউনিটগুলোকে তাদের লঞ্চ প্যাডে প্রস্তুত করা হয়। স্যাটেলাইট ইমেজে দেখা যায় তিব্বতের দুর্গম রাস্তাগুলো দিয়ে হাজার হাজার সেনার এক বিশাল কনভয়, সাথে ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং মোবাইল আর্টিলারি নিয়ে অরুণাচল সীমান্তের দিকে এগিয়ে আসছে। চীনের এই বিশাল এবং দ্রুত সামরিক প্রস্তুতি ছিল ভারতের জন্য এক অবিশ্বাস্য শক। তারা ভেবেছিল এটি একটি ছোট্ট ঘটনা যা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান করা যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে দুইজন সৈন্যকে আটক করে তারা চীনের রেড লাইন পার করে ফেলেছে। চীন ভারতকে এই বার্তাটি খুব পরিষ্কারভাবেই দিতে চেয়েছিল, তোমরা আমাদের একজন সৈন্যকে স্পর্শ করলে আমরা তোমাদের পুরো দেশকে যুদ্ধের মুখে ঠেলে দেব। ভারতীয় গোয়েন্দা সংস্থা যখন চীনের এ বিশাল সামরিক প্রস্তুতির খবর এবং স্যাটেলাইট ইমেজ দিল্লিতে পাঠায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে হাহাকার পড়ে যায়। যে জেনারেলরা কয়েক ঘন্টা আগেও বীরত্বের জন্য বাহাবা নিচ্ছিলেন, তাদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়।
তাদের চোখের সামনে 2020 সালের জুন মাসে সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন ফিরে আসে। গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যরা কাটা লাগানো রড এবং লোহার ব্যাট দিয়ে পিটিয়ে তাদের 20 জন সৈন্যকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই ঘটনাটি ছিল স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অপমানগুলোর মধ্যে একটি। ভারত সেই অপমানের কোনো সামরিক জবাব দিতে পারেনি, কারণ তারা জানত চীনের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে যাওয়ার ক্ষমতা তাদের নেই। জেনারেলরা বুঝতে পারছিলেন অরুণাচলের পরিস্থিতি গালওয়ানের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। গালওয়ানে শুধু স্থলসেনারা মুখোমুখি হয়েছিল, কিন্তু এবার চীন তাদের বিমান বাহিনী, রকেট ফোর্স এবং স্ট্র্যাটেজিক মিসাইল ইউনিট সব কিছুকে যুদ্ধের জন্য প্রস্তুত করে ফেলেছে। তারা যদি এখনই পিছু না হটেন, তাহলে এবার ক্ষয়ক্ষতি 20 জন সৈন্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারতের সামনে তখন দুটি পথ খোলা ছিল, হয় সম্মান রক্ষার জন্য একটি আত্মঘাতী যুদ্ধে জড়িয়ে পড়া, অথবা অপমান মেনে পিছু হটে যাওয়া। চীনের সামরিক শক্তির ভয়ে ভারত দ্বিতীয় পথটিকেই বেছে নিতে বাধ্য হয়। দিল্লি থেকে জরুরি নির্দেশ যায় নর্দার্ন কমান্ডে, অবিলম্বে একটি ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করো এবং কোনো শর্ত ছাড়াই চীনা সৈন্যদের মুক্তি দাও। যে ভারতীয় মিডিয়া কয়েক ঘন্টা আগেও বিজয় উল্লাসে মত্ত ছিল, তারা হঠাৎ করে চুপ হয়ে যায়। একটি সাজানো ফ্ল্যাগ মিটিংয়ে আটককৃত 2 জন চীনা সৈন্যকে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তাদের কমান্ডারদের হাতে তুলে দেওয়া হয়। চীনের পক্ষ থেকে কোনো ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা হয়নি, বরং তাদের হাবভাব ছিল এমন যেন তারা তাদের হারিয়ে যাওয়া সম্পত্তি ফেরত নিতে এসেছে। এ চরম অপমানের পর ভারতের সেনাবাহিনী এবং সরকার একটি মুখ রক্ষার গল্প তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। তার একটি প্রেস রিলিজ জারি করে, যেখানে বলা হয় সংঘর্ষ প্রশমিত করার জন্য এবং সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার সদিচ্ছার নিদর্শন হিসেবে আটককৃত চীনা সৈন্যদের ফেরত দেয়া হয়েছে। এই বাক্যটি হল ভারতের চূড়ান্ত পরাজয় এবং তাদের দুর্বলতা ঢাকার একটি করুণ হাস্যকর প্রচেষ্টা। যদি তারা সত্যি বিজয়ী হতো, তবে তারা আন্তর্জাতিক মহলে চীনের আগ্রাসনের কথা বলতো, আটককৃত সৈন্যদের ছবি প্রকাশ করে চীনকে অপমান করত। কিন্তু তারা তা করতে পারেনি, কারণ তারা বিজয়ী ছিল না, তারা ছিল পরাজিত, আতঙ্কিত এবং অসহায়। আর সবশেষে আসে সে ভয়ঙ্কর সত্যটি, যা ভারত সরকার এখনও গোপন করার চেষ্টা করছে। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং স্থানীয় রিপোর্টারদের মাধ্যমে জানা গেছে, অরুণাচলের সেই সংঘর্ষে ভারতের অন্তত 20 জন সৈন্য গুরুতরভাবে আহত হয়। ভারত এই খবরটি কোনোভাবে ধামাচাপা দিয়েছে, কারণ তারা যদি এটি স্বীকার করে, তাহলে তাদের বীরত্বের এই পুরো নাটকটি ধসে পড়বে। অরুণাচলের ঘটনা ভারতের বীরত্বের কাহিনী নয়, এটি চীনের ভয়ঙ্কর শক্তির সামনে ভারতের অসহায় আত্মসমর্পণের দলিল। ভারত 2 জন সৈন্যকে আটক করে একটি ছোট্ট বিজয় দেখানোর লোভ করতে গিয়ে একটি বড় এবং অপমানজনক পরাজয় বরণ করেছে। এটি প্রমাণ করে আজকের এশিয়ায় শক্তির ভারসাম্য এখন আর দিল্লির অনুকূলে নেই। চীন এখন এতটাই শক্তিশালী যে তারা তাদের সামান্যতম অপমানও সহ্য করতে রাজি নয়, এবং তার জবাব দেওয়ার জন্য তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করতেও দ্বিধা করবে না। ভারতের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন হিমালয়ের বরফের নিচেই চাপা পড়ে গেছে। ভারতের এই বীরত্ব নাটক এবং চীনের ভয়ঙ্কর প্রতিক্রিয়ার পর তাদের নিঃশর্ত আত্মসমর্পণকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি প্রমাণ করে যে ভারত কখনোই চীনের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার সাহস রাখে না? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।